নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটি নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এই যে বসো বসো বসো। তো সকাল সকাল আমার স্নান শেষ, স্নান টান করিয়ে সেটা পরে আমি রান্না করে পড়ছি। রান্না করে সেটা ভাত ডাল এটি বয়ে দিছি। আর আজকে করুন ডিম আমলেট আর মাছ পেঁয়াজি। বেশি কিছু রাঁধতাম না, কারণ আজকে মা তারার একাদশী, তো বেশি কিছু রান্ধা লাভ নাই। আর আজকে আমরা মোট 3 জন খাই না। দিদিভাই তো আজকে অফিস নাই, তো তনুরও আজকে স্কুল নাই, এলেগে আইতো না। তারা থাকবো আজকে বাড়িতে। আর অনেক দিন এসে ভাত ভাজি করি না, একটু ভাত ভাজি করছিলাম, তো তোমরা দাদাটা দিছিলাম। দেখো এবার আমি লয়ে বেশি আমার খাবার। তো যেহেতু মা তারা একাদশী, মা তারা তো আজকে ভাত টাত খাইতো না। খুব মানে একলা একলা মনে হয় কি আজকের দিনটা, যে নিজের আইনটা নিজে খাওয়ার লাগে মনে হয়, একলা সংসারে এক বসছি এরকম মনে হয়, এরকম একটা ফিলিং আয়। আমার মনটা খারাপও লাগে, কেমন জানি লাগে, ভাল লাগে না আজকের দিনটা। মানে মা তারা কিন্তু একাদশী অনেক আগে থেকেই করে। আমরা রাইজ যখন 1.5 বছর আসলো তখন থেকে করে। তো দেখো তোমরা লোক কথা কইতে কইতে আমার খাওয়া শেষ, এবার থালা বাসনটি ঢেলে দিয়েছি। আর আমার মেয়ে খুব দুষ্টামি করতেছে। আগে ভাবতাম যে মেয়েরা খুব শান্ত হয়, আমার কাছে মেয়েই ভাল লাগে। এখন দিয়ে মেয়েরাও খুব দুষ্ট হয়, বাপরে বাপ এত দুষ্ট কি কমু তোমরা রে। কিন্তু এটা ঠিক যে মেয়েরা মার মর্ম বুঝে। আমার যখন মাথা ব্যথা ওঠে না, তখন আমার মেয়ে কয় যে মা তোমার কি মাথা ব্যথা করছে, তা আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিই। তো সত্যি মেয়েরা মার মর্ম বুঝে। আমরা কিন্তু নিজেরাই 3 বোন। তো আমার মারে আছে না, অনেক অনেক কিছুই কইতো যে তোমার তো 3 মেয়ে, তোমারে কেডা দেখবো। আর আমার মা কইতো যে আমার 3 মাইয়ে আমার ছেলে। সত্যি আমার কাছে এরকমই মনে হয়, কারণ ছেলে হইছি না দেখে এলে কি মা বাবারে দেখতাম না এমন কোনো কথা আছে? আর এখনের দিনে মেয়েরা একটা ছেলের দায়িত্ব নিতেই পারে। এখনো কিছু কিছু মানুষ আছে যে মেয়েরারে অনেক নিচু চোখে দেখে। তারা ভাবে যে মেয়েরা কিচ্ছু করতেই পারে না। এই কথা শুনে অনেকের হয়তো আমার আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি মানে যেটা রিয়েলিটি আমি সেটা তোমাদের কাছে কইতেছি আর কি। আমার লগে যেটা ঘটছে এটা কইতেছি। কিন্তু সবাই তো এরকম না, কিছু কিছু মানুষের কথা কইতেছি আর কি। দেখো তোমরা লগে কথা কইতে কইতে আমি বিছনাও গুছাই দিয়েছি। No, no, no. জানো আমার লাইফে আমি সবচেয়ে থেকে মানে আমার খুশির দিন কোনটা আসলো, যখন আমি আমার মেয়ের মুখটা দেখছি। সেই দিনটা আমি কখনো বলতে পারতাম না, মানে এত খুশির সময় আসলো। তখন মনে হয়েছে যে আমি জীবনের সব সুখ পেয়ে এলাইছি। তো দেখো বন্ধুরা, তোমরা লগে কথা কইতে কইতে আমি আমার সুপার ডাকনিটাও সুন্দর করে গুছিয়ে লাইতেছি। তো যতই গুছিয়ে রাখি না কেন, ঘরে তো একটা দুষ্টু বুড়ি আছে, এটা লেগে আর গুছিয়ে রাখুন জানা। তো এরপরে তোমরা এর লেগে এখন একটু সন্ধ্যাবেলা টিফিন বানাবো। বেশি কিছু না, একটা রুটি বানাবো আর কি, রুটি দুধ দিয়ে খাওয়ানোর লেগে। ফ্রিজে কিছু আটা আসলো, ইডলি লয়ে লেছি, ইডলি চাইলে লেতেছি। আর এমনিতে আছে কিছু আটা, একবারই করে এলাম রাত্রেবেলা যখন আমরা রুটি খামো, তো একবারই সব মাইক খেলাম। রাত্রে ভাত কমই খানা পড়ে, বেশিরভাগ রুটি, রুটিটাই খেতে ভাল লাগে, ভাত খেতে ভাল লাগে না রাত্রে। তো ওইদিকে রুটিটা করে আসলে এরপরে আবার মেয়েরে যাবো পড়াইতে। আর মেয়েরও পরীক্ষায় পড়তেছে। এরপরে সামনে আবার পূজা আছে, আমরা বাড়ির বিশ্বকর্মা পূজা। তো গতবার করছিল না, কারণ গতবার অসুস্থ আসলো। তো এবার শিওর করব। তা আজকে রুটির মধ্যে একটু ঘি দিমু, ঘি দিলে আছে না রুটিটা একটু সেন্ট করে ভালো লাগে খাইতে। দেখো আমি দিয়ে ঘি লিয়ে লিছি, তো লবণ দিয়ে দিছি, এবার ঘিও দিয়ে দিছি, যে একটু উতরাইলে ভালো করে উতরাইলে এরপরে দিমু আটা, তাহলে অনেকটা নরম হয় রুটি খাইতে। তো দেখো আটারি দিয়ে দিছি, আটারি দিয়ে সেটা আবার ভালো করে নাইড়া নেবো, একদম দলা যেতে না পাকায় এরকম সুন্দর করে নাড়িয়ে নেবো। তো হয়ে গেছে গা রুটির খামিরটা করা। ওইদিকে মেয়ে এসে, মেয়ের একটু দিতাম আটা রুটি,
দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ অবধি দিতাম না ততক্ষণ অবধি দিক থেকে সত্যও না, আমাকে একটু দাও আমাকে একটু দাও, কোন সময় থেকে কইতাছে। তো এবার দিয়ে দিছি। এবার শুধু আটা দিলেই তো না, আবার গুঁড়োও দিতে হবে, তো গুঁড়োও দিয়ে দিছি। তো এরপরে আই বসছি রুটিরে সেঁকতাম। আমি যখন মেয়েরে খাওয়াই তাওয়াতেই সেঁকি, গ্যাসের চুলাতে ডাইরেক্ট কিন্তু সেঁকি না, এমনি খাওয়াই। আর যখন সেঁকি তখন স্টিমটা কমাই দিই। তো টিফিন খাওয়াই এবার লুয়ে ফেলছি পড়াইতে। ভেরি গুড, লেখো লেখো লেখো। দেখো আমার সোনামা লিখছে, কত গুড গার্ল হয়েছে। ওরে বাবা। তো আজকে একটু ইচ্ছা করছে রুটিরে তেল দিয়ে ভাজা খেতাম, তাহলে একটু তেল দিয়া একটু ভাজা লিতেছি। তাই এদিকে আছে আলু সিদ্ধ, আলু সিদ্ধটা বয় দিয়েছি, শুকনা মরিচ আর জিরা সম্বর দিয়ে একটু ডাইলা লমু আলু সিদ্ধটারে। আর সকালে যে ডাইল করছি ওই ডাইলই আছে, ওই ডাইল দিয়া রাত্রেবেলা হয়ে যাবো গা। তো তোমরা দাদু এসেছে দোকান থেকে, তো দোকান থেকে আনার পরে আমি তোমরা দাদারে একটু চা দিছিলাম। চাটা খাইলে মুডটা একটু ফ্রেশ ফ্রেশ হয়। আর মেয়ের ওখানেও খাওয়াইছি না, মেয়েরে খাওয়ামু রুটিটা করে আসলে। রুটিটা আমার প্রায় কমপ্লিট, এটা করলেই শেষ। পুরোটা ভিডিও দেখার লাগা অনেক অনেক ধন্যবাদ সবাই। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। আজকের জন্য টাটা।